মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনা এসেছে ভারত মহাসাগরের দূরবর্তী দ্বীপ দিয়েগো গার্সিয়া। সম্প্রতি কৌশলগত সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছে ইরান, যদিও আঘাত হানতে পারেনি। তবু এই হামলা ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের সামরিক বার্তার। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে প্রায় 40 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এক দ্বীপ ডিয়েগো গার্সিয়া। মানচিত্রে খুব একটা চোখে না পড়লেও বিশ্ব রাজনীতির দাবার ছকে এটি এখন অন্যতম গুরুত্বপূর্ণ ঘুঁটি। সম্প্রতি এই দ্বীপকে লক্ষ্য করে নজিরবিহীন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রায় 4000 কিলোমিটার দূরের এই লক্ষ্যবস্তুতে আঘাত আনার চেষ্টা যদিও সফল হয়নি, তবু বদলে দিয়েছে যুদ্ধের হিসাব নিকাশ। কারণ দিয়েগো গার্সিয়া শুধু একটি দ্বীপ নয়, এটি যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি। এখান থেকে উড্ডয়ন করে B-52 ও B-2 স্পিরিটের মতো দূরপাল্লার বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের জন্য এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার মধ্যে থাকা এক কৌশলগত সামরিক ঘাঁটি। হরমুজ, বাবেল মান্দের এবং মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথের কাছাকাছি হওয়ায় এখান থেকে পুরো ভারত মহাসাগর অঞ্চলে নজরদারি সম্ভব। বিশ্লেষকদের মতে ইরানের এই হামলার চেষ্টা শুধু সামরিক বার্তা নয়, বরং এটা এক ধরনের শক্তি প্রদর্শন। এতদিন 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার তেহরান দেখাতে চেয়েছে তাদের সক্ষমতা আরও বহুদূর। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি এই ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার অনুমতি দেন যুক্তরাষ্ট্রকে, আর তার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বার্তা দেয় তেহরান। দিয়েগো গার্সিয়ার গুরুত্ব শুধু সামরিক নয়, এর পেছনে রয়েছে দখলদারত্বের বিতর্কিত ইতিহাসও। আন্তর্জাতিক বিচার আদালত একে অবৈধভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল বলে রায় দিলেও এখানে নিয়ন্ত্রণ মরিশাসের হাতে যাবে কিনা তা নিয়ে টানাপোড়েন চলছে, যাকে ঘিরে লেখা হতে পারে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরবর্তী অধ্যায়। ঋতু সাহা, চ্যানেল 24।